আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি মাছ দিয়ে কুমড়া শাকের একটি মজার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি কুমড়া শাক। কুমড়া শাকটির শির ফেলে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। শাকটি বাছা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কোনো রকম বালি না থাকে জন্য অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। ভালোভাবে কুচি কুচি করে পেঁয়াজটি কেটে নিয়েছি। নিয়েছি মাছে দিয়ে দিলাম হলুদ, লবণ, ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি রেখে দিলাম। কড়াইতে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গিয়েছে। এখন একে একে সকল মাছগুলো আমি দিয়ে দিব। সকল মাছগুলো দিয়ে আমি এখানে ভাজি করব মিডিয়াম জালে। এক পাশ ভাজি হয়ে গিয়েছে, মাছগুলো আমি উল্টিয়ে দিব অপর পাশ ভাজি হওয়ার জন্য। আর কিছুক্ষণ অপেক্ষা করব মাছটি ভাজি হওয়ার জন্য। মাছটি ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি পেঁয়াজটির সঙ্গে সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে কিছুক্ষণ ভাজি করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটি উতাল আসলে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলি আমি এখানে দিয়ে নিব। শাকগুলি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি হলুদের ব্যবহারটা খুব কম করেছি, তাহলে শাকটি সবুজ লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এইভাবে যদি শাকটি মাছ দিয়ে রান্না করা হয়, খেতে অতুলনীয় সুন্দর হয়। যার শাক পছন্দ না সেও খুব পছন্দ করবে এইভাবে শাকটি রান্না করলে। শাকটি আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মনে রাখবেন এইখানে পানিটি খুব কমও দেওয়া যাবে না, খুব বেশিও দেওয়া যাবে না। শাক অনুযায়ী পরিমাণ মতো পানি দিতে হবে। পানি কম হলে শাকটি ভালোভাবে সেদ্ধ হবে না, খেতেও খুব মজা লাগবে না। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে শাকটি রান্না করে নেব একটু সময় নিয়ে। এখানে আমি মিডিয়াম জালে শাকটি রান্না করে নিয়েছি। খুব বেশি জাল হলে নিচে লেগে যাবে, একটা পোড়া গন্ধ হয়ে যাবে, শাকটির মজা হবে না। আমি মিডিয়াম জালে শাকটি রান্না করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। রেসিপি অনুযায়ী শাকটি বাড়িতে রান্না করে আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। আশা করি ভালো হবে। যারা বেঙ্গলি রেসিপিতে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। পরবর্তী ভিডিওটিতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।